যুগে যুগে কিন্তু তরুণদেরই কিন্তু অবদান, তরুণদের প্রবীণদের সমন্বয়ে কিন্তু আজকের এই বাংলাদেশ। কিন্তু তুলনামূলক রাজনীতির তরুণ আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যারা নেতৃত্ব দিয়েছিলেন সারা বাংলাদেশে ছাত্র যুবক শ্রমিক জনতা মিলে যে বিপ্লব ঘটিয়েছিলাম, সেই বিপ্লবে যারা অগ্রণী ভূমিকা রেখেছিল তাদের মধ্যে অন্যতম জেনজি গ্রুপ বা ইয়াং জেনারেশন যেটা আমরা বিশ্বাস করি, তাদের মধ্যে কেরানীগঞ্জে যারা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন সেই সংগঠনের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ আমাদের সমস্ত ইয়াং যারা তরুণ নেতৃত্ব যারা এখানে উপস্থিত হয়েছেন, আজকের একটা ইফতার মাহফিলকে কেন্দ্র করে এখানে সমবেত হয়েছে আমরা। সর্বপ্রথম আমি আপনাদের কাছে ধন্যবাদ জানাই, আপনারা আমাকে যে আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে, ভাই হিসাবে বা অভিভাবক হিসাবে যে আমাকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, সেই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। যুগে যুগে কিন্তু তরুণদেরই কিন্তু অবদান, তরুণদের প্রবীণদের সমন্বয়ে কিন্তু আজকের এই বাংলাদেশ, তাই না? সেই তরুণ এবং প্রবীণের সমন্বয়ে কিন্তু আজকে বাংলাদেশ চলছে। আমরা বিশ্বাস করি আপনারা যে কত আন্দোলনের যে ভূমিকা রেখেছেন দেশের স্বার্থে, দেশের জন্য, সেটা আমরা আজকে কিন্তু সুফল পাচ্ছি। সাধারণ মানুষের আজকে কথা বলার সুযোগ হয়েছে। এই 5ই আগস্টের আগে কিন্তু একটা একদলীয় শাসন ব্যবস্থা বিরাজ করতেছিল, সব জায়গায় একটা মানে প্রভাব বিস্তার করে চলতে নিয়মকে অনিয়মকে নিয়মের মধ্যে দিয়ে চলছিল। কিন্তু এখন কিন্তু সেটা কিন্তু অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, পরিবর্তন হচ্ছে না? এই আমরা কিন্তু যারা আপনারা যারা ইয়াং বা আমরা যারা এখন নতুন বাংলাদেশ চাচ্ছি, আমাদের কাছেও কিন্তু নতুন একজন নেতা বাংলাদেশে আসছে না? তিনিও কিন্তু তুলনামূলক রাজনীতির তরুণ আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তার কর্মকাণ্ড তো আপনারা দেখতে পাচ্ছেন, যেদিন থেকে বাংলাদেশে আসলেন সেদিন থেকে কিন্তু ব্যতিক্রম ধর্মী কিন্তু উনি কর্মকাণ্ড করছেন। আপনার মনে আছেন যে এয়ারপোর্টে আসার পরে প্রথম উনি ওনার জুতা খুলে কিন্তু নিজের মাটি স্পর্শ করেছিলেন। মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। কখনো মঞ্চে একজন শ্রমিককে ডেকে নিয়ে আসছেন, কোন ছাত্রকে ডেকে নিয়ে আসছেন, একজন মহিলাকে শ্রমিক তাকে নিয়ে আসছেন, কথা বলছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন। এবং রাজনীতি যেটা একটা ধারণা ছিল যে মানুষের একটা শক্তি বা প্রভাব, ওটার থেকে কিন্তু বেরিয়ে আসার চেষ্টা করছেন। এখনও কিন্তু উনি সিগন্যাল মেনে কিন্তু এখনও চলাচল করছেন। বাংলা মানে পৃথিবীর কোথাও এরকম হয় কিনা, মানে বিরল ঘটনা, তাই না? যে প্রধানমন্ত্রী যখন বের হয় তারা আধা ঘন্টা আগে 1 ঘন্টা আগে থেকে রাস্তাঘাট সব বন্ধ হয়ে যায়। কিন্তু এখন কিন্তু উনি নিজেই আপনার সাধারণ মানুষের মতো কিন্তু জামে বসে থাকেন এবং সাধারণ আপনাদের মতো ইয়াং তরুণরা এখানে তার পাশে যান, সেলফি তুলেন, কথা বলেন। অর্থাৎ এই যে পরিবর্তন, আমরা বিশ্বাস করি এটা একটা পরিবর্তন হয়েছে আপনাদেরই যে এই 5ই আগস্টে যে রক্ত আমরা দিয়েছি, আমাদের যে এত বড় ত্যাগ আমরা স্বীকার করে একটা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি, এখন একটা পরিবর্তন জন্যই কিন্তু আশা করেছিলাম। আমরা বিশ্বাস করি জনাব তারেক রহমান তুলনামূলকভাবে তরুণ এবং তার যে চিন্তা ভাবনা, তিনি ছাত্রদের জন্য, সাধারণ মানুষের জন্য নতুন কিছু ইনশাল্লাহ করবে। সেই জন্য আমি বিশ্বাস করি আপনারা সংঘবদ্ধ থাকবেন, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আপনারা 5ই আগস্টের আগে যেভাবে ঐক্যবদ্ধ ছিলেন, আমি আপনাদের ভাই হিসাবে এই এলাকার অভিভাবক হিসাবে যখন আমাকে ডাকবেন, আমাকে যখন যে ব্যাপারে বলবেন, আপনাদের সংগঠনকে গতিশীল করার জন্য বা যে কোনো ব্যক্তিগত প্রোগ্রাম হলো আমাকে বলবেন, আমি সার্বিকভাবে আপনাদেরকে সাহায্য করব ইনশাআল্লাহ।